আজকে ক্লাস 8-এর প্রথম স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুর, এই স্কুলের কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, প্রথম এই সিনটা যেখান থেকে তুলে দিয়েছে সেটা উইন্ড ক্যাপ থেকে। প্রথম কোশ্চেনটা দেখো কী বলেছে, জন পুট দ্য ফেয়ারিম্যান অন হিজ হেড টু সেভ দ্য ফেয়ারিম্যান। এটার উত্তর হবে, প্রথমটির উত্তর হবে সেভ দ্য ফেয়ারিম্যান। পরবর্তী কোশ্চেনটা দেখো, হোয়েন জন স দ্য শিপ ইট ওয়াজ, এটার উত্তর হবে অ্যাঙ্কর নিয়ার দ্য সি বিচ। এটা হবে উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, বিদাগে কী বলেছে, হোয়াই ডিড নট জন লিসেন টু দ্য কশনস অফ হিজ মাদার। এর উত্তরটা হবে জন ডিড নট লিসেন to the cautions of his mother because he wanted to be a sailor. The next day, putting on the sailor's cap, he ran off to the sea. C এর বলেছে find the synonyms of the given words from the passage given above. উপরে যে প্যাসেজটা দিয়েছে সেখান থেকে সিনোনিম খুঁজে বার করতে হবে। প্রথম থেকে টাইপ, এটার উত্তর হবে কাইন্ড, KIND। তারপর দিয়েছে পারসিস্টেড, এটার উত্তর হবে প্রিভেইলড, PREVAILED। তারপর দেখো, এখানে যে কবিতাটা তুলে দিয়েছে সেটা অ্যান এপ্রিল ডে থেকে। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, হোয়ার ডাজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস। কোথায় ফোটে, প্রথম যে ফুল ফোটে সেটা কোথায় ফোটে। দেখো এর উত্তরটা হবে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস ইন উড। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল। এর উত্তরটা হবে দ্য ফরেস্ট glades are filled with bright colorful flowers at this time and no dark clouds indicate the coming of storms, so the poet loves this season well. পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ডাজ আর্থস লুজেন্ট মুড মিন। আর্থ লুজেন্ট মুড বলতে কী বোঝায়। এর উত্তরটা হবে আর্থস এখানে এস হবে, আর্থস লুজেন্ট মুড মিনস আর্থস লুজেন্ট সয়েল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার কালেক্টিভ নাউন্স। প্রথমে দিয়েছে এ ব্ল্যাঙ্ক অফ পিক অফ, তাহলে এটার উত্তর হবে মাস্টার, MUSTER। পরেরটা দিয়েছে দেখো এ ব্ল্যাঙ্ক অফ টোজ, এটার উত্তর হবে নট, KNOT। তারপর দেখো ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। ওনার হবে ওনারশিপ, OWNERSHIP। তারপরে উত্তরটা হবে ইনফ্যান্ট হবে ইনফ্যান্সি, INFANCY। তারপরে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে প্রথমটার উত্তর হবে হোয়েন আই ব্ল্যাঙ্ক, শূন্যস্থান দিয়েছে মাই হোমওয়ার্ক মাই ফ্রেন্ড কেম টু মিট মি। এটার উত্তর হবে হ্যাড ডান। দ্বিতীয়টি দেখো দ্য কপস ব্ল্যাঙ্ক ফর দ্য টেরোরিস্ট ফর সেভারাল ডেজ। এটার উত্তর হবে হ্যাভ বিন লুকিং। পরবর্তী কোশ্চেনটা দেখো কী বলেছে, হি ব্ল্যাঙ্ক দ্য স্টোরি লাস্ট নাইট। এটা হবে যেটা আছে সেটাই হবে, এটা হি রিড। পরবর্তী কোশ্চেনটা দেখো, অদিতি ব্ল্যাঙ্ক হার হোমওয়ার্ক বিফোর শি ওয়েন্ট টু স্লিপ। এটা হবে হ্যাড ফিনিশড। FINISHED। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কী বলেছে, রমেশ ইজ রিডিং রাকেশ বুক।
দেখো রমেশের নিচে দাগ দেওয়া আন্ডারলাইন করা এবং রাকেশ বুকের নিচে আন্ডারলাইন করা। বলেছে আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য কেস অফ দ্য আন্ডারলাইন নাউন্স। রমেশ কী হবে? রমেশ হবে সাবজেক্টিভ কেস, SUBJECTIVE, সাবজেক্টিভ কেস। আর রাকেশ বুক হবে, এটা হবে পজিটিভ কেস, POSSESSIVE, পজিটিভ কেস। পরবর্তীটা দেখো কি দিয়েছে, ইট উইল বি রেইনিং সুন। এটা বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল আকাস্টিক। এটার উত্তর হবে সুন, এটা হবে উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এটার সাবজেক্ট হবে স্প্যারো, প্রেডিকেট হবে উইল ক্লিং ক্লোজার টু ম্যান, স্প্যারো হবে সাবজেক্ট। পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে দিয়েছে ট্রাই টু ইউজ এভরি অপরচুনিটি ইন লাইফ। এটা বলেছে রাইট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স। এটা কোন ধরনের সেন্টেন্স সেটা লিখতে হবে। এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, টুডে ব্ল্যাঙ্ক থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন। এটার উত্তর হবে হি। তারপর দেখো কি বলেছে, দে ক্লিনড দ্য হিপ অফ গার্বেজ, ফুল স্টপ, দে আস্কড নোবডি টু হেল্প দেম। এখানে বলেছে জয়েন উইথ অ্যান এমফ্যাটিক প্রোনাউন অ্যান্ড রিরাইট। এটার উত্তর হবে দে ক্লিনড দ্য হিপ of garbage themselves, they asked nobody to help them. তারপর দেখো কি দিয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। রাইট আ প্যারাগ্রাফ উইদিন 120 words অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ। এখানে হিন্ট দিয়েছে gives relaxation, introduces students to new cultures, languages, environments, food habits, etc., teaches to face new problems and find solutions, teaches adjustments. এটা এইভাবে লিখতে হবে। দেখো প্রথমে একটা টাইটেল দিয়ে দেবে প্যারাগ্রাফের নাম হিসেবে, নেসেসিটি অফ ট্রাভেলিং ইন আওয়ার লাইফ। ট্রাভেলিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য আদার পিপল। ইটস a chance to expand our mind and discover new experiences. It teaches us that sometimes it's good to get out of our comfort zone. প্যারা চেঞ্জ করে, ট্রাভেলিং ইন্ট্রোডিউসেস স্টুডেন্টস টু আ নিউ কালচার্স, ল্যাঙ্গুয়েজেস, এনভায়রনমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফুড হ্যাবিটস। If a student goes to a place where the culture is different, he can learn about the culture. If someone goes to a different place, he can understand the environment there. Along with, he has to change his food habits. তারপর দেখো প্যারা চেঞ্জ করে লিখবে, ইট অলসো টিচেস স্টুডেন্টস টু ফেস নিউ প্রবলেমস অ্যান্ড ফাইন্ড দ্য সলিউশনস অফ দেয়ার প্রবলেমস। দে অলসো লার্ন to adjustment with new culture, language, environment, etc.